আমি আর আমার হাজবেন্ড যে বেডরুমটাতে থাকি, এই বেডরুমটার বেডশিটটা একটু চেঞ্জ করে দেব। আমি সাধারণত 2 সপ্তাহ পরে পরেই এক একটা বেডরুমের বেডশিট চেঞ্জ করে দিই। মানে পুরোনো যে বেডশিটটা পাতা থাকে সেটা ধুতে দিয়ে দিই, আর ধোয়া একটা বেডশিট বিছানায় পেতে দিই। আর পিলো কভার গুলো প্রত্যেক সপ্তাহেই একবার করে ধুয়ে দিই। এই বেডশিটটা আমি এই বছর যখন দেশে গেছিলাম দেশ থেকে নিয়ে এসেছি, জানেন। যদিও আমার একটা ব্লগে, মানে যে ব্লগটাতে আমি আমার লাগেজটা খুলে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই ব্লগটাতে দেশ থেকে আনা অনেক কিছুই তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তার মধ্যে কিন্তু এই বেডশিটটাও ছিল। জানি না আপনাদের সেটা মনে আছে কিনা। যাই হোক, চলুন বেডশিটটা এখন ঝটপট করে পেতে ফেলি। আর এই বেডশিটটা বিছানাটাতে পাতা হয়ে গেলেই আপনারা তখন ভালো মতো বেডশিটের প্রিন্টটা বুঝতে পারবেন। সত্যি, দেশের এই সমস্ত পিওর কটনের বেডশিটগুলোকে যে আমি এখন কতটা মিস করি, আর এগুলো যে গুণমানে কতটা ভালো হয়, সেটা আমি এই ক্যানাডাতে আসার পর খুব ভালো মতো বুঝতে পেরেছি, জানেন। এত সফট কাপড় আর পিওর কটনের বেডশিট একমাত্র দেশেই হাতের নাগালের মধ্যে পাওয়া যায়। কিন্তু এখানে হাতে হ্যারিকেন নিয়ে খুঁজতে বেরোলেও এত সফট ম্যাটেরিয়াল, পিওর কটন এবং এত সুন্দর প্রিন্টেড বেডশিট খুঁজে পাওয়া প্রায় অসম্ভবই বলা যেতে পারে। আর সেই জন্যই তো এই বছর দেশে যাওয়ার আগে একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছিলাম যে এইবার দেশ থেকে বেশ কয়েকটা ভালো ভালো বেডশিট নিয়ে আসবো। শাড়ি, চুড়িদার বা অন্য কোনো জিনিস কম আনলেও আনবো, কিন্তু ব্যাগ ভরে বেশ কিছু বেডশিট নিয়ে আসবো। আর সেটাই এইবার করেছি। তাই আপনাদেরকেও বলছি, আপনাদের মধ্যে যারা যারা এই প্রথমবার কানাডাতে আসতে চলেছেন, আপনারা সবাই কিন্তু সাথে করে বেশ কিছু ভালো ভালো বেডশিট দেশ থেকেই কিনে নিয়ে আসবেন। তাতে আপনাদেরই লাভ হবে।